হ্যালো বন্ধুরা, পেটুক পুরাণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমার নিজের হেয়ার অয়েলের রেসিপি। এই তেলে চুল খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি বাড়ে, চুল গজায়, চুল পড়া কমায়। সবারই অল্প বিস্তর এই সমস্যাগুলো আছে। তো তাড়াতাড়ি সময় নষ্ট না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, চুলের সমস্যায় কম বেশি আমরা সকলেই ভুগি। তো আমি যেই তেলটা ইউজ করি জেনারেলি, সেই তেলটা আমি মোটামুটি নিজেই বানাই। তো চলো আজকে তোমাদের দেখাই যে আমি কী কী দিয়ে তেলটা বানাই। দিই তো অনেক কিছু, দেখছো প্লেটের মধ্যে অনেক কিছু রাখা রয়েছে। আমি এক এক করে বলছি কি আছে এখানে। সবার প্রথমে এটা বলি, এটা লাল জবা ফুলের পাপড়ি। এইটা যেহেতু আমি এতগুলো জবা ফুলের পাপড়ি নিয়েছি, আমি জবা ফুলের পাতাটা নিয়ে নিই। আচ্ছা, এইটা রয়েছে নিম পাতা, আমি পাতাটা একটু শুকিয়ে নিয়েছি। এটা রয়েছে কারি পাতা, এই দুটো পাতাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি এবং একটু শুকিয়ে নিয়েছি। এটা হচ্ছে রিঠা, রিঠা, আমলকি, আর এটা হচ্ছে শিকাকাই। তো এই দুটো পাওয়া একটুখানি মুশকিল, কিন্তু যে কোনো দশকর্মা ভাণ্ডারে পাওয়া যাবে এইগুলো শুকনো। রিঠা আর শিকাকাই এই দুটো কিন্তু গরম জলে ফুটিয়ে সেই জলটা দিয়ে ন্যাচারাল শ্যাম্পু হিসেবে ইউজ করা যায়। তাতে চুল খুব ভালো থাকে, নরম থাকে এবং খুব শাইনি হয়। আচ্ছা, এখানে দুটো পাথরের মতন দেখা যাচ্ছে, এই দুটো হচ্ছে, এই ছোট্টটা হচ্ছে ভীমসেনী কর্পূর। এটা নিয়ে নিয়েছি আমি ফিটকিরির ছোট্ট একটা টুকরো। এখানে কালো জিরে আর এটা হচ্ছে মেথি, এই দুটো এক চামচ করে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রোজমেরি, রোজমেরি একদম ড্রাই, এটা এসেন্সও দেওয়া যায়, আবার আমি এই শুকনোটা পেয়েছি এটাই নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে সাঁচি পেঁয়াজ নিয়েছি, মানে যেই পেঁয়াজগুলো ছোটো ছোটো থাকে এবং বেসিক্যালি এগুলো সাম্বারে দেওয়া হয়, এখানে সাম্বার অনিয়নও বলে। তো এটা আমি 5-6টা নিয়ে নিয়েছি ছোটো ছোটো। আর এখানে 5-6 কলি রসুন একটু থেতো করে নিয়েছি। এইটা হচ্ছে পান পাতা, রেগুলার আমরা যে পান খাই সেটার বড় হলে একটা পাতা, ছোট হলে দুটো পাতা নেওয়া যেতে পারে, খুব বেশি লাগবে না। এইটা হচ্ছে শুকনো রোজ পেটালস, আর এইটা হচ্ছে লবঙ্গ। প্রথমে কিছু জিনিস আমি ড্রাই রোস্ট করব, খুব বেশিক্ষণের জন্য নয়, কিন্তু খুব অল্প সময়ের জন্য ড্রাই রোস্ট করব। আমি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে মেথি, কালো জিরে, রোজমেরি আর লবঙ্গ, এই কয়েকটা জিনিস আমি ড্রাই রোস্ট করব। আর পুরো জিনিসটা আমি বানাবো হচ্ছে একদম লো ফ্লেমে। আমি একটা কাঠি নিয়ে নিয়েছি এটা নাড়ার জন্য। এটা এখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে ঠিকভাবে সব জিনিসগুলো ভালো করে রোস্ট হয়, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। মেটালের কিছু নিলে আমার হাতে লাগতে পারে, সেই জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। আমি পুরো জিনিসটা 600 ml কোকোনাট অয়েল এর মধ্যে বানাবো, তো সেই অনুযায়ী আমি পুরো ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। হালকা হালকা রোস্ট হচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, আগের থেকে বলে রাখি, আমরা যে অ্যালাম আর ক্যাম্ফার, মানে কর্পূর আর আমি বারবার নামটা ভুলে যাচ্ছি, ফিটকিরি নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু এই দুটো জিনিস শুধুমাত্র আমরা তেলে ফোটাবো না। আচ্ছা, ধোয়া উঠতে শুরু করেছে, তো এখন আমরা এক এক করে প্রথমে তেলটা দেব। আমি একটা নারকেল তেল নিয়ে নিয়েছি, যেটা আমার স্যুট করে, আপনারা আপনাদের মতো নারকেল তেল নিয়ে নেবেন। পুরো তেলটা আমি ঢেলে নিই এখানে। আচ্ছা, পুরো তেলটা এখানে ঢেলে নিয়ে আবার ফিরে এলাম। এবার আমি এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানে দিতে থাকবো। সবার প্রথমে আমি একদম ড্রাই যেগুলো সেগুলো দিয়ে দেবো, যেমন শিকাকাই, আমলা, তারপর রিঠা, এই তিনটে জিনিসই খুব অল্প অল্প করে দিচ্ছি। এরপরে আমি এই পাতাগুলো দিতে থাকবো, শুকনো পাতাগুলো। তারপর এই ফুলগুলো, জবা ফুল,
এখানে কিন্তু লাল জবাই নিতে হবে, অন্য কোনো রঙের জবা হলে হবে না। ঠিক আছে, এগুলো হয়ে গেল। সবার শেষে আমি দেব পেঁয়াজ রসুন, অ্যালোভেরাটা একটু বাদে দেবো। এইভাবে আমি পুরো জিনিসটা এরকমভাবে নাড়তে থাকবো। আঁচটা কিন্তু একদম লোতে আছে, আমি মিডিয়ামও করতে বলবো না, কারণ আমরা এই জিনিসটাকে পোড়াবো না। তেলটা আস্তে আস্তে গরম হবে, আর যত ইনগ্রেডিয়েন্টস আমরা এখানে দিয়েছি তার নির্যাসটা অল্প অল্প করে তেলের মধ্যে যাবে। তো সেই জন্য এটা ভীষণ জরুরি যে আমরা পুরো জিনিসটাকে একদম লো ফ্লেমে রাখি, যাতে এটা আস্তে আস্তে করে ফুটতে পারে। আচ্ছা, এগুলো সব মিক্স করা হয়ে গেছে আমার। এবার আমি যেটা করব সেটা হচ্ছে অ্যালোভেরাগুলো দিয়ে দেবো একটু একটু করে। জিনিসগুলো ভালো করে মিক্স করে দিয়েছি। তো এটা এরকমভাবে কিছুক্ষণ ধরে ফুটবে, আর আমরা মাঝে মাঝে দেখে একটু নেড়ে দেবো। নেড়ে চেড়ে, এটা তো খুব বেশি ছড়ানো বাটি আমি নিয়ে নিই, তাই জন্য কিছু জিনিস ওপরে আছে, কিছু জিনিস নিচে আছে। তো আমরা এটা এইরকমভাবে ক্রমাগত নাড়তে থাকলে ওপরে জিনিস নিচে, নিচে জিনিস ওপরে, এরকমভাবে হতে থাকবে। চলুন কিছুক্ষণ হতে দিই এটাকে। 10 মিনিট মতো আমি এটাকে ফুটতে দিলাম। মাঝে মাঝে আমি এটাকে নেড়ে দিয়েছি, কারণ ওই যে বললাম কিছু জিনিস নিচে আছে, কিছু জিনিস ওপরে। তো ভালোভাবে নেড়ে দেওয়ার পরে বেশ পাতাগুলো দেখা যাবে একটু ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে। দেখাই যাচ্ছে তেলগুলো ভালো করে ফুটছে। তো এখনও এটা তৈরি হয়নি, কারণ তেলের রঙটা এখনও ক্লিয়ার রয়েছে, হালকা একটু রং ধরেছে। তো এইটা একদম ডার্ক কালার হয়ে যাবে। তো এইবারে এই পর্যায়ে আমি এর ওপরে একটুখানি দিয়ে দেবো ক্যাস্টার অয়েল। এই যে কোনো কোম্পানির ক্যাস্টার অয়েল ইউজ করতে পারেন। আমি মোটামুটি 1 টেবিল চামচ মতন ক্যাস্টার অয়েল দিয়ে দেবো এখানে। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রয়েছে। এই যে এত ফেনা উঠছে দেখছেন, এইটা কিন্তু উঠছে ওই শিকাকাই আর রিঠা দেওয়ার জন্য। যদি এই দুটো অ্যাভয়েড করেন তাহলে এতটা ফেনা উঠবে না। আরও একটু ফুটতে দিই, তারপরে আবার ফিরে আসবো কিছুক্ষণ পরে। আবার 10 মিনিট পরে ফিরে এলাম। এখানে এবার দেখা যাচ্ছে যে যত পাতাগুলো ছিল, যেগুলো ওপরে ভাসছিল, সেগুলো সব নিচে চলে গেছে, অ্যালোভেরাগুলো ওপরে চলে এসছে। আস্তে আস্তে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে ভাজা হয়ে ভেতর থেকে যত এইটার গুণাগুণ আছে, নির্যাস, সব কিছু চলে আসবে তেলের মধ্যে। তেলটা তখন গাঢ় সবুজ হয়ে যাবে। যাই হোক, এটা এখন ফুটবে, বেশ কিছুক্ষণ ফুটবে, মোটামুটি মিনিমাম আধ ঘন্টা তো এটাকে ফুটতে দিতেই হবে, কারণ আমরা লো ফ্লেমে করছি এটা। তো যখন পাতাগুলো একদম এরকম নাড়াচাড়া করলে একদম কড়কড়ে হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে পাতাগুলো
যখন এরকমভাবে নাড়বো তখন একটা কড়কড়ে আওয়াজ আসবে। এখনও সেই জিনিসটা হয়নি, তখন আমরা বুঝবো যে এটা হয়ে গেছে। তো যাই হোক, আরও একটু সময় দিই, এটা হতে থাকুক। আমি আরও 10 মিনিট বাদে ফিরে এলাম। তার মাঝখানে এটা নাড়তে থাকছিলাম। এখন এবার তেলের রঙটা কেমন গাঢ় হয়ে এসেছে, আর আশা করছি এই যে আমি নাড়ছি এগুলো, পাতার ভাজা পাতার কড়কড় শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন, তাই তো? তো এইরকম কন্ডিশন যখন হবে তখন তেলটা বোঝা যাবে যে হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারি। গরম তেলটা 2 দিন রেখে দেওয়ার পরে এই আজকে নিয়ে এলাম সকালবেলা। এবার এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। এই পাশে একটা বাটি নিলাম, ছাঁকনি, এইভাবে আমরা আস্তে আস্তে করে পুরো তেলটাকে ছেঁকে নেব। এখানে দেখা যাচ্ছে বাটিটা ভরে গেছে। তো এই তেলটা অন্য কোনো জায়গায় তুলে রেখে তারপরে আমি আবার বাকিটা ছাড়ব, কারণ এটার মধ্যে অনেকটা তেল রয়েছে। সেদিন যে কর্পূর আর ফিটকিরি দেখিয়েছিলাম সেটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, এটা এই তেলে মিশিয়ে দেব, ঠান্ডা তেলে। আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, 4টে ক্যাপসুল আমি এখানে মিক্স করে দেব। যা হয়ে গেল। ব্যাস, এই তেলটা এবার রেডি টু ইউজ। সপ্তাহে 2 দিন 3 দিন করে যদি রাতে মাথার স্ক্যাল্পে মাসাজ করা যায় তাহলে খুবই ভালো। বাকি চুলটাতে লাগালেও খুব ভালো হবে।